নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন ও প্রজাতন্ত্র দিবস উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে উদ্দেশ্য করে যে 2 টাকার কয়েনটা ছাপানো হয়েছিল সেই 2 টাকার কয়েনটা নিয়ে করছি। হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের লাস্ট যে কয়েন এক্সিবিশন হয়ে গেল আমাদের এখানে কলকাতায়, সেই কলকাতা কয়েন এক্সিবিশন সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। আসলে তোমার সবাই ভিডিওটা দেখেছো। আজকে আমি তোমাদের একটা রেয়ার 2 টাকার কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। এই 2 টাকার কয়েনটা ভারত সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপিয়েছিল। দুটো বছর 1996 সাল আর 1997 সাল, এই 2 বছর এই কয়েনটা ছাপানো হয়েছিল। আজকে আমি তোমাদের এই 2 বছরের কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো, এই 2 বছরের কয়েনই দেখাবো। আর এই 2 বছরের কয়েনে আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দেবো। তা বন্ধুরা, তোমরা যদি জানতে চাও, যদি কয়েনটা দেখতে চাও, তাহলে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে তোমাদের যে কয়েনটা দেখাবো এটা একটা রেয়ার 2 টাকার কয়েন। এই 2 টাকার কয়েনটা জুলাই মাসে যে কয়েন এক্সিবিশন হয়ে গেছিলো আমাদের এখানে কলকাতাতে, সেই কয়েন এক্সিবিশন থেকে আমি এই কয়েনটা কিনেছি। আর তার সাথে সাথে এই 2 টাকার কয়েনটাও কিনেছিলাম। এটা কিন্তু ফেক কয়েন। এই কয়েন দুটো সম্পর্কে ইনফরমেশন দেওয়ার আগে এই কয়েনটা কি উদ্দেশ্যে ছাপানো হয়েছিল সেটা সম্পর্কে বলছি। সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং মাতা ছিলেন প্রভাবতী দেবী। তিনি তার বাবা মায়ের 14টি সন্তানের মধ্যে নবম সন্তান ছিলেন। দেশের সেবায় নিয়োজিত হওয়ার জন্য তিনি চাকরিতে ইস্তফা দিয়েছিলেন। 1921 সালে ভারতে ফিরে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অধীনে রাজনীতিতে যোগ দেন। মহাত্মা গান্ধীর সাথে আদর্শগত বিরোধের কারণে তিনি 1939 সালে কংগ্রেস ত্যাগ করে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1945 সালে 18ই আগস্ট তাইওয়ানে তাইহোকু বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে মনে করা হয়। তবে তার মৃত্যু নিয়ে আজও রহস্য ও বিতর্ক আছে। আমাদের দেশ একজন বীর সন্তানকে চিরদিনের মতো হারায়, তবে যুগ যুগ ধরে সমস্ত ভারতবাসীর মনে উনি বীর নেতা হয়ে বেঁচে থাকবেন। 1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে স্মরণ করে রাখতে ভারত সরকার ছাপায় একটা প্রুফ কয়েন সেট। এই প্রুফ কয়েন সেটে ছিল একটা 2 টাকার কয়েন, একটা 10 টাকার কয়েন, একটা 50 টাকার কয়েন আর একটা 100 টাকার কয়েন। 1997 সালে এই প্রুফ কয়েন সেটটার দাম ছিল 980 টাকা, 980 রুপিস। তবে এখন এই প্রুফ কয়েন সেটটা কোনো কয়েন সেলের কাছ থেকে কিনতে গেলে তোমাদের দিতে হতে পারে 25,000 টাকার মতো, 25,000 রুপিস। এই প্রুফ কয়েন সেটের সাথে সাথে ভারত সরকার আরও একটা ইউএনসি কয়েন সেটও ছাপিয়েছিল। এই ইউএনসি কয়েন সেটে ছিল একটা 10 টাকার কয়েন, একটা 50 টাকার কয়েন আর একটা 100 টাকার কয়েন। 1997 সালে এই ইউএনসি কয়েন সেটটার দাম ছিল 620 টাকা, 620 রুপিস। তবে এখন এই ইউএনসি কয়েন সেটটা কোনো কয়েন সেলার কাছ থেকে কিনতে গেলে তোমাদের দিতে হতে পারে 16,500 টাকার মতো, 16,500 রুপিস। এই কয়েনগুলো 4টে কয়েনের মধ্যে একমাত্র 2 টাকার কয়েনটা জেনারেল সার্কুলের জন্য ছাপানো হয়েছিল। জেনারেল সার্কুলের জন্য এই 2 টাকার কয়েনটা 2 বছর ছাপানো হয়েছিল। প্রথম ছাপানো হয়েছিল 1996 সালে কলকাতা মিন্ট থেকে, কিন্তু 1996 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তি হচ্ছে না, তাই এই কয়েনটা ছাপানো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে কিছু কয়েন জেনারেল সার্কুলের জন্য ছাপানো হয়ে গেছিল এবং সেটা জেনারেল সার্কুলে চলেও আসে। এই 1996 সালে ছাপানো কয়েনটা রেয়ার কয়েন, যার দাম কয়েক হাজার টাকা। যেহেতু এই কয়েনটা জেনারেল সার্কুলে পাওয়া যায়, তাই হয়তো তোমাদের কাছেও এই কয়েন থাকতে পারে। 1996 সালে এই কয়েনটা ছাপানো বন্ধ করার পর নেক্সট ইয়ার অর্থাৎ 1997 সালে এই কয়েনটা আবারও ছাপানো হয়। 1996 সালে ছাপানো কয়েন আর 1997 সালে ছাপানো কয়েন দুটোই একই রকম দেখতে ছিল, শুধু পার্থক্য ছিল কয়েনের মিন্টিং ইয়ার লেখাটা। এবার তোমাদের কয়েনটা চেনার সুবিধার জন্য কয়েনের সম্পর্কে বলছি। এখন তোমরা ভিডিওতে 1997 সালে জেনারেল সার্কুলের জন্য ছাপানো 2 টাকার কয়েনটা দেখতে পাচ্ছ। এটা একটা 2 টাকার কমেমোরেটিভ কয়েন। এই কয়েনটার এই সাইডটা হলো কয়েনের অবভার সাইড। এই কয়েনের এই সাইডে মাঝখানে দেখো অশোক স্তম্ভ আছে। অশোক স্তম্ভ ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে লেখার ঠিক নিচে সংখ্যায় 2 লেখা আছে। অশোক স্তম্ভর এক পাশে হিন্দিতে ভারত লেখা আছে, অশোক স্তম্ভর আরেক পাশে ইংলিশে ইন্ডিয়া লেখা আছে। সংখ্যায় 2 লেখার একদিকে হিন্দিতে রুপায়া লেখা আছে, সংখ্যায় 2 লেখার আরেক দিকে ইংলিশে রুপিস লেখা আছে। এই কয়েনের উল্টো দিকের এই সাইডটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে মাঝখানে দেখো সুন্দরভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা পোর্ট্রেট করা আছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের পোর্ট্রেটের এক পাশে হিন্দিতে লেখা আছে সুভাষচন্দ্র বোস জন্মশতী। নেতাজি সুভাষচন্দ্র বসুর পোর্ট্রেটের আরেক পাশে ইংলিশে লেখা আছে সুভাষচন্দ্র বোস সেন্টেনারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর পোর্ট্রেটের ঠিক নিচে সংখ্যায় লেখা আছে 1997।
1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তি হয়েছে। আর এই কয়েনটার মিন্টিং ইয়ারও হলো 1997 সাল। মিন্টিং ইয়ার লেখার ঠিক নিচে আছে মিন্ট মার্ক। 1997 সালে এই কয়েনটা ভারতবর্ষে 4টি মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 1997। এই কয়েনটার মেটাল ছিল কপার নিকেল ধাতুর, ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ হলো 26 mm, থিকনেস 1.46 mm আর শেপ ছিল 11 সাইডেড। 1997 সালে এই কয়েনটা ভারতবর্ষে 4টি মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। দেখো ইয়ারের ঠিক নিচে ডায়মন্ড চিহ্ন তোমরা দেখতে পাবে, যা বোম্বে মিন্টের মিন্ট মার্ক। বোম্বে মিন্টের এই কয়েনটা স্কোয়ার কয়েন। 1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের বোম্বে মিন্টের এই 2 টাকার কমেমোরেটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 400 টাকা থেকে 500 টাকার মতো, 400 রুপিস টু 500 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 30 টাকা থেকে 50 টাকার মতো, 30 রুপিস টু 50 রুপিস। আমার হাতে এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। ইয়ারের ঠিক নিচে দেখো ডায়মন্ড চিহ্ন আছে। এখন তোমরা দ্বিতীয় কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন। দেখো ইয়ারের ঠিক নিচে কোনো চিহ্ন নেই, যা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক। ক্যালকাটা মিন্টের এই কয়েনটাও স্কোয়ার কয়েন। ক্যালকাটা মিন্টের এই কয়েনটা স্কোয়ার কয়েন হলো একটু খুচরো তোমরা জেনারেল সার্কেলও দেখতে পাবে। 1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই 2 টাকা কমেমোরেটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 150 টাকা থেকে 200 টাকার মতো, 150 রুপিস টু 200 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 5 টাকা থেকে 10 টাকার মতো, 5 রুপিস টু 10 রুপিস। আমার হাতে এখন যে তোমরা কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন। দেখো ইয়ার ঠিক নিচে কোনো চিহ্ন দেখতে পাবে না। এই কয়েনটা তৃতীয় কয়েন। এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। দেখো ইয়ার ঠিক নিচে স্টার চিহ্ন তোমরা দেখতে পাবে, যা হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক। হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা রেয়ার কয়েন। 1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের হায়দ্রাবাদ মিন্টের এই 2 টাকার কমেমোরেটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 600 টাকা থেকে 750 টাকার মতো, 600 রুপিস টু 750 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 100 টাকা থেকে 150 টাকার মতো, 100 রুপিস টু 150 রুপিস। আমার হাতে এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। দেখো ইয়ারের ঠিক নিচে স্টার চিহ্ন তোমরা দেখতে পাবে। এটাই হলো চতুর্থ ও লাস্ট কয়েন। এই কয়েনটা নয়ডা মিন্টের কয়েন। দেখো ইয়ারের ঠিক নিচে ডট চিহ্ন তোমরা দেখতে পাবে, যা নয়ডা মিন্টের মিন্ট মার্ক। নয়ডা মিন্টের এই কয়েনটাও স্কোয়ার কয়েন। 1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের নয়ডা মিন্টের এই 2 টাকার কমেমোরেটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 300 টাকা থেকে 400 টাকার মতো, 300 রুপিস টু 400 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 50 টাকা থেকে 75 টাকার মতো, 50 রুপিস টু 75 রুপিস। আমার হাতে এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা নয়ডা মিন্টের কয়েন। ইয়ারের ঠিক নিচে দেখো ডট চিহ্ন তোমরা দেখতে পাবে। এবার তোমাদের সব থেকে দামি কয়েনটা দেখাচ্ছি। এখন আমাদের তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েন দুটোই আমি জুলাই মাসে যে কয়েন এক্সিবিশন হয়ে গেছিল সেই এক্সিবিশন থেকে আমি কিনেছি। আমার হাতে এই কয়েনটা সেই রেয়ার কয়েন। আর এই কয়েনটা তোমরা এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এই কয়েনটা 1996 সালে ছাপানো রেয়ার 2 টাকার কয়েনের মতো দেখতে হলো এই কয়েনটা সেই রেয়ার কয়েন নয়, এটা একটা নকল কয়েন। কয়েন দুটো তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আসল কয়েন কোনটা আর নকল কয়েন কোনটা। নকল কয়েনটা ভালো করে দেখো, নকল কয়েনটা মিন্টিং ইয়ারটা ভালো করে দেখো, মিন্টিং ইয়ারটা দেখো আলাদা, এটা একটা নকল কয়েন। দেখো কয়েনটা ভালো করে না দেখলে বোঝা মুশকিল যে কোনটা আসল কয়েন আর কোনটা নকল কয়েন। খুব ভালো করে দেখলে তবেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। তোমরা এতে কোনোভাবেই ঠকে না যাও, তাই জন্য তোমাদের এই নকল কয়েনটা দেখালাম। যে কোনো কয়েন এক্সিবিশনে এইরকম নকল কয়েন নিয়ে অনেক অসাধু ব্যবসায়ীরা যারা নিজেদের লাভের জন্য এরকম কয়েন নিয়ে ঘুরে বেড়ায় আর তোমাদের বোকা বানিয়ে সেটা বিক্রিও করে দেয়। এই নকল কয়েন চেনার একটাই উপায় হলো যে কোনো কয়েনের বিষয়ে ভালো করে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করো, কয়েনের লেখাগুলো ছবিগুলো ভালো করে দেখার চেষ্টা করো, তাহলেই একমাত্র এরকম নকল কয়েনের হাত থেকে বাঁচতে পারবে। এখন আমার হাতে তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ এটা আসল কয়েন।
এটাই সেই রেয়ার কয়েন। 1996 সালে ছাপানো কয়েন এটা। ক্যালকাটা মিন্ট থেকে এই কয়েনটা ছাপানো হয়েছিল। 1997 সালে ছাপানো কয়েনের মতো 1996 সালে ছাপানো কয়েনটাও দেখতে একই রকম। এছাড়া কয়েনের মেটাল, ওয়েট, সাইজ, থিকনেস সবই একই রকম। শুধু পার্থক্য ছিল কয়েনের মিন্টিং ইয়ার লেখাটা। একটা কয়েন 1997 সালে ছাপানো হয়েছিল, আরেকটা কয়েন 1996 সালে ছাপানো হয়েছিল। এই কয়েনটা 1996 সালে ছাপানো হলেও খুবই কম দেখতে পাওয়া যায় জেনারেল সার্কুলেশনে। তোমাদের কারো কাছে যদি এই কয়েনটা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। এই 1996 সালে ছাপানো কয়েনটা গত বছর যা দাম ছিল তার থেকে অনেক গুণ দাম বেড়েছে এই বছর। এখন এই কয়েনটা রেয়ার কয়েনের লিস্টে আছে, তবে খুব তাড়াতাড়ি এই কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন লিস্টে জায়গা করে নেবে। এবার তোমাদের এই কয়েনটার দাম বলছি। 1996 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই 2 টাকা কমোমোটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনে দাম হলো 35,000 টাকা থেকে 40,000 টাকার মতো, 35,000 রুপিস টু 40,000 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 5,000 টাকা থেকে 7,500 টাকার মতো, 5,000 রুপিস টু 7,500 রুপিস। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা দেখতে পেলে ভারত সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে এই 2 টাকা কয়েনটা ছাপিয়েছিল। সেই 2 টাকা কয়েনটা আজকের দিনে কী দাম আছে? তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।